করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সুদ সমেত কিন্তু বকেয়া মেটানোর তোড়জোড় কিন্তু ডিএ নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও তাজা খবর। সামনে আর কিছু ঘন্টা পরেই শুনানি শুরু হতে চলেছে। সেই শুনানির ফল কি প্রকাশ হয় সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সোনার সোহাগা, বর্তমানে কিন্তু 50% হারে কিন্তু ডিএ পাচ্ছেন তারা। আবার কিছুদিনের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিতে চলেছে রাজ্য, এমনটাই জানা যাচ্ছে। এবং রিপোর্ট অনুযায়ী শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন আসতে চলেছে। যদিও এখনও এই নিয়ে কিন্তু সরকারিভাবে কিছু বলা হয়নি, তবে কিন্তু তার আগে ডিএ বা ডিআরএস মেটানো নিয়ে কিন্তু সাম্প্রতিক জমা পড়েছে কিন্তু প্রস্তাব, এবং মেটানো হবে বকেয়া ডিএ। এবং সূত্রের খবর, সাম্প্রতিক বকেয়া ডিএ প্রসঙ্গে কিন্তু পেন্ডিং ডিএর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু প্রস্তাব পাঠিয়েছেন ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সচিব গোপাল মিশ্র। জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে ইতিবাচক প্রক্রিয়াও কিন্তু মিলছে সরকারের তরফে। প্রসঙ্গত কোভিড অতিমারির সময় জরুরিকালীন ভিত্তিতে কিন্তু এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার। সেই সময় 2022 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন এই সময় পর্যন্ত সরকারি কর্মচারীদের মোট 18 মাসের মহার্ঘ ভাতা বা ডিআরএস রিলিফ বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তি করে জারি করে বলা হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া টাকা মেটানো হবে। এবং বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এই আবহে কিন্তু এবার সেই 18 মাসের বকেয়া মেটানোর দাবি নিয়ে কিন্তু প্রস্তাব পাঠানো হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে বলে কিন্তু খবর। তবে এর আগে কিন্তু একাধিকবার সংশোধনের মোদী সরকারের তরফে কিন্তু জানা হয়েছিল যে এই বকেয়া ডিএ আর দেয়া হবে না। তাই বকেয়া নিয়ে কিন্তু সশ্রয় রয়ে গিয়েছে সরকারি কর্মচারীদের মনে। এদিকে লোকসভা ভোটের আগে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। ফের এক দফায় কিন্তু 4% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে 46% হারে ডিএ পেতেন সরকারি কর্মচারীরা, সাম্প্রতিক তা বেড়ে হয়েছে 50%। মার্চ মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা, পেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারির বকেয়া ভাতাও। এবং ফের শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে, এমনটাই সূত্রের খবর। খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের শিখে ছিড়বে বলে মনে করা হচ্ছে। নিয়ম মতো কিন্তু বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে এবং জুলাইতে কিন্তু ফের বাড়তে পারে ভাতায়। এবার কিন্তু 4% নাকি 5% বাড়বে, সেই নিয়ে কিন্তু তুঙ্গে উঠছে জল্পনা। তবে ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে কিন্তু মনে করা হচ্ছে যে জুলাই মাসে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এক লাফে কিন্তু 5% বাড়ানো হতে পারে। যদি 4% ভাতা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গিয়ে কিন্তু পৌঁছাবে প্রায় 54%। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। শুধু অপেক্ষা করার পালা, দেখা যাক কবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে। আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে 15 তারিখ। আজকে কিন্তু 14 তারিখ, 15 তারিখ কিন্তু ডিএ মামলার শুনানি হবে। দেখা যাক কী হয়। সেই ফলাফল কিন্তু যখনই প্রকাশ হবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে পাবেন। তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।